এই যে একটা রাস্তা, এখন কিন্তু রাস্তার দেখা যায় না। এই যে ফানি, রাস্তা ফানিয়ে একবারে ডুববা গেছে গা। এই যে গাড়ি আইতেছে, দেখেন কি অবস্থা যায়। গাড়ি আইতেছে না কি না, একটা গাড়ি এলে দেখাইতাম আপনাদেরকে। এই যে ফানি, আড়ু মইনা ফানি হয়েছে, রাস্তা একবারে ডুববা গেছে গা। কালকে এখানে ততটাও ফানি ছিল না, আজকা সব ফানি জম্মা। এই যে দেখেন সামনে একটা বুফি আছে, ওইখানে পিঠা বানায়, তারপর গরম গরম সিঙ্গারা, মোগলাই, পুরি এইগুলা পাওয়া যায় এই শীতের মাঝে। তারপরে বাইরে বৃষ্টি, মানে একবারে ঠান্ডা একটা ওয়েদার। এই ওয়েদারের মাঝে খালি পেটের মাঝে খিদা লাগে। এখন আমি বুফিয়াতে যামু, বুফিয়াতে গিয়ে যদি এইগুলা পাই গরম গরম তাহলে খামু। বাংলাদেশের পিঠার মতো আর হইব না, যেমনই হোক মানে হালকা মিঠা মিঠা লাগে, খাই ভাল লাগে। আর বাংলাদেশে তো মনে করেন আনলিমিটেড, সব কিছুই বেশি বেশি দিয়ে তারপরে বানায়। আর এখানে তো বিক্রি করে একটা 1 রিয়াল। এই যে ছোট্ট একটা পিঠা মাত্র 1 রিয়াল, মানে হালকা হালকা মিষ্টি। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কালকা তো সারাদিন বৃষ্টি পড়ছেই, আজকেও সারাদিন বৃষ্টি। এই যে বৃষ্টির কারণে সব কোম্পানি আশেপাশে সব বন্ধ করে দিছে। পানি আপনাদেরকে দেখামো এখন আমি কতটুক পানি হয়েছে। কালকা তো আমি সাইকেল নিয়ে ঘুরছিলাম, আজকে আপনাদেরকে দেখামো। এখন বৃষ্টিটা ছাড়ছে, আমি গোসল করে বের হয়েছি, এখন দেখামো আপনাদেরকে কতটুক পানি হয়েছে রাস্তার মাঝে। এই যে একটা রাস্তা, এখন কিন্তু রাস্তার দেখা যায় না। এই যে ফানি, রাস্তা ফানিয়ে একবারে ডুববা গেছে গা। এই যে গাড়ি আইতেছে, দেখেন কি অবস্থা যায়। গাড়ি আইতেছে না কি না, একটা গাড়ি এলে দেখাইতাম আপনাদেরকে। এই যে ফানি, আড়ু মইনা ফানি হয়েছে, রাস্তা একবারে ডুববা গেছে গা। কালকা এখানে ততটাও ফানি ছিল না, আজকা সব ফানি জম্মা। এই যে দেখেন একবার আড়ু মাইনা ফানি, মনে হইতেছে না আমি সৌদি আরবে আছি, আমার কাছে লাগতেছে আমি বাংলাদেশে। এই যে রাস্তা এন কোনটা চিনাই যায় না, পানি একবারে বইরা গেছে গা। এই যে একটা গাড়ি আইতেছে, দেখেন পানি কতটুকু উঠে যে উঠে। এই যে পানির ডরে গাড়ি আস্তে আস্তে আইতেছে, একবারে রাস্তা ডিব্বা গেছে গা পানি। এই যে কি ফোনতের পানি, এখানে মাছ ছাড়লে মাছ বড় হয়ে যাবে গা, একবারে ডিব্বা গেছে গা সব। এখানে একটু খোঁজ, এখানে পানি লেগে গেছে। কমসে কম 3 থেকে 4 দিন থাকবো, যতক্ষণ পর্যন্ত সূর্য না উঠবো আর না শুকাইবো। সূর্য উঠলো ওইখানে পানি 3 থেকে 4 দিনের উপরে থাকবো। এই যে হাস করতেছে, আবার বৃষ্টি আইব। পানি তো বর্ষেই, বৃষ্টি ভালো করে পড়ে নাই, মানে আস্তে আস্তে পড়ছে, এই অল্প অল্প করে পড়ছে। আর যদি বৃষ্টির মতো বৃষ্টি হইতো তাহলে মনে করেন এই রাস্তাতে আমি হাঁটতে পারলাম বলে না, পুরা রাস্তা ভরে দিলে বলে পানি। হাইটা উঠে দেখাম আপনাদেরকে আশপাশটা কেমন হয়েছে। এই যে আবার আন্দার কর্তা আছে, সামনে একটা বুফি আছে, ওইখানে পিঠা বানায়, তারপর গরম গরম সিঙ্গারা, মোগলাই, পুরি এইগুলা পাওয়া যায় এই শীতের মাঝে। তারপরে বাইরে বৃষ্টি, মানে একবারে ঠান্ডা একটা ওয়েদার। এই ওয়েদারের মাঝে খালি পেটের মাঝে খিদা লাগে। এখন আমি বুফিয়াতে যামু, বুফিয়াতে গিয়ে যদি এইগুলা পাই গরম গরম তাহলে খামু। বাংলাদেশে থাকতে আগে শীতের সময় মাই পিঠা বানায় খাওয়াইতো, বাট এখন তো প্রবাসের মাটিতে সারাদিন কাম করি, পিঠা খাওয়ানোর মানুষ নাই। বুফিয়াতে বানায়, বাংলাদেশিরা বানায় তেলের পিঠা, তারপর আরো বিভিন্ন ধরনের পিঠা বানায়, সিঙ্গারা ফুরি পাওয়া যায়। আজকে ওইখানে যামু, ওইখানে গিয়া গরম গরম সিঙ্গারা, তারপরে দেখমু কি পিঠা পাওয়া যায়, খামু এবং আপনাদেরকে দেখামু, আপনাদের সাথে শেয়ার করমু। সৌদি আরবে বৃষ্টি হইলে গাড়ি ঘোড়ার অবস্থা এতই বিশ্রী হয়, দেখতেই ভালো লাগে না।
এই যে গাড়ি দেখেন ফেক টেক কাদা মাদা ভইরা কি অবস্থা, প্রত্যেকটা গাড়ি সেম অবস্থা। বৃষ্টির দিন আসলে সৌদি আরবে ভালো লাগে না, মানে এমনি তো রাস্তাঘাটে বের হইলে ফানি টানি থাকে, শখ শখ লাগে, আর গাড়ির দিকে চাইলে তো একবারে বমি আসে। এই যে দেন প্রত্যেকটা গাড়ির অবস্থা কিরকম, ফেক টেক ভইরা কি হইছে, রাস্তার মাঝে ফানি। আগে বৃষ্টির দিন থাকলে বাংলাদেশে যখন বৃষ্টি হইতো 8-10 জনে মিল্লা বাজার বন্দরে মুড়ি খাইতাম চানাচুর দিয়া, খুব ভাল লাগতো। যখনই বৃষ্টি হয় মানে এই কথাগুলি মনে পড়ে, তখন আফসোস করি যে আগের মতো যদি হইতাম। এই প্রবাস সব সুখ শান্তি সব কাইরা নিছে, একদিক দিয়ে ভালো হইছে, 10 দিক দিয়ে খারাপ হইছে। খারাপ হইছে এখন এই প্রবাসের মাটিতে একা একা থাকতে হয়। এই যে এইগুলা সিলেকশন, এইগুলোর মাঝে পানি জমছিল, এগুলা পানি খাইয়া লাইছে, তারপরও দেখেন মানে যেগুলা খাইছে খাই আর খাইতে পারে না, এই যে পানি জমা রয়েছে। আলা বুঝেন কত পরিমাণের পানি জমছিল। আবার বৃষ্টি আইলে এটা পুরাটা ভরবো, কারণ যেটুকু খাওয়ার এইটুকু খাইয়া লাইছে, আর সিলেকশনে পানি খায় না। আলা বৃষ্টি আইলে খালি পানি জমবো, পানি দিয়ে হারাইতাছি। হাঁটতে হাঁটতে আইসা পড়ছি এই যে বড় বিল্ডিং এর নিচে বুফিয়া, যে বুফিয়াতে সিঙ্গারা পুরি তারপরে পিঠা এইগুলো বানায়। যাই গিয়ে দেখি কি মিলে কপালে, কি খাইতে পারি। এই যে পিঠা নিছি, বেশি না 2 পিস পিঠা নিছি। অনেক কিছুই ছিল বুফিয়াতে, মোগলাই ছিল, তারপরে পেঁয়াজও ছিল। এইগুলো খাইলে পেটের মাঝে সমস্যা হয়, তেলের জিনিস খাই না বেশি একটা, মাঝে মাঝে ইচ্ছা হইলে খাই। এখন আপনার ঠান্ডার দিন, বাংলাদেশে থাকতে তো বাড়িতে থাকতে তো মাই বানায় খাওয়াইতো, এখন তো আর ওই সুযোগ নাই। এই বুফিয়াতে পাওয়া যায়, তাই মাঝে মাঝে আইসা খাই। এই যে এখনো নিলাম, এখন খাই আপনাদেরকে দেখামু। এই যে পিঠা দেখছেন, তেলের পিঠা, অনেকে বিরান পিঠা বলে, তেলের পিঠা নামেই চিনে মানুষ। আগে তো বাড়িতে থাকতে শীতের সময় মায় বানায় খাওয়াইতো, এখন খাইতে পারি না, তাই বুফিয়াতে পাওয়া যায়, বাংলাদেশিরা বানায়। মাঝে মাঝে ইচ্ছা হইলে এইখান থেকে আইসা খাই। বাংলাদেশের পিঠার মতো আর হইব না, যেমনই হোক মানে হালকা মিঠা মিঠা লাগে, খাই ভাল লাগে। আর বাংলাদেশে তো মনে করেন আনলিমিটেড সব কিছুই বেশি বেশি দিয়ে তারপরে বানায়, আর এখানে তো বিক্রি করে একটা 1 রিয়াল। এই যে ছোট্ট একটা পিঠা মাত্র 1 রিয়াল, মানে হালকা হালকা মিষ্টি, ততটাও না। তো গাইস আজকের এই ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।